বেশি 10,000-এর কাছাকাছি মহিলা আমাকে মালা পরিয়েছে, ফুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, মিষ্টি খাইয়েছে। আর সেখানে 3 জন, তাদেরকে আমি জানলাম পরে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। তারা হাত পা নেড়ে এই পায়নি সেই পায়নি, একদমই কথা আসছে কেন্দ্র থেকে মানুষের আবাসনের টাকা, মাথার উপরে ছাদের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে। আসছে মানুষের জন্য শৌচাগারের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে। রাস্তাঘাটের জন্য টাকা আসছে, দেখেছেন কি অবস্থা? একটা রাস্তা নেই, একটা ড্রেন রুট নেই, আবর্জনায় গোটা বর্ধমান ভরে গেছে, মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ কিছুই পায়নি। রাজ্য সরকারের কাছ থেকে হুমকি ছাড়া, মমতার সরকারের কাছ থেকে হুমকি আর ভয় আর তোলাবাজি ছাড়া কিচ্ছু পায়নি। মানুষ পরিত্রাণ চায় এই প্রধানমন্ত্রী সরকার থেকে। বিভিন্ন বাধাই পাচ্ছেন, কিন্তু যখন বাধা যখন সৃষ্টি হচ্ছে তাহলে কি তৃণমূল ভয় পাচ্ছে? যে যারা ভয় পেয়েছে তারা আমাদেরকে ভয় দেখাতে আসছে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীকে ধর্মীকে চলকে কখনোই রোকা যায়নি আর কখনোই রোকা যাবেও না। কোন কোন এলাকা বাধা পেয়েছে, কোন এলাকা প্রচারে গিয়ে বাধা পেয়েছে? আমরা গেছিলাম কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে, সেখানে মন্দিরে বাধা ছিল, বাড়ি থেকে সরে যেতে বলা হয়েছিল। আমাকে নয় বাধা দিয়ে ধরা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আজকে সেখানে অন্তত 15 জন সাধারণ মানুষ দাঁড়িয়েছিল যে মায়ের চরণে তারা পুজো অর্পণ করবে বলে। সেই মানুষগুলোর কি করছিল? তারা তো সাধারণ মানুষ। সবসময় এই বিভাজনের রাজনীতি কেন? আর যদি ভারতীয় জনতা পার্টির প্রার্থী যদি সেখানে পুজো দিতে যায়, ভারতীয় জনতা পার্টির আমি একজন সাধারণ কর্মী সেখানে পুজো দিতে যাই, কিসের জন্য আমাকে সেখানে বাধা দেওয়া হবে? সেটা ভয় ছাড়া আর কিছু না। আরেকটা নতুনগঞ্জে গুলপট্টিতে, সেখানেও আমরা রাধা মাধবের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তৃণমূলের খুনিগঞ্জরা তারা এসে আমাদের ওপরে অত্যন্ত অশ্লীল ভাষায় কথা বলে এবং বাধা সৃষ্টি করে, তার আমরা মোকাবিলা করি। কারণ আমি বারবার একটা কথাই বলছি, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ধমকে চমকে রোকা যায়নি আর যাবেও না। দক্ষিণ বিধানসভাটা তো পৌরসভাকে নিয়ে, পৌরসভার কি স্থানীয় ইস্যুটা আপনারা তুলে ধরছেন? সবটাই ইস্যু, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আজকে প্রত্যেক মানুষের জীবনে যেটা প্রথম দরকার, ঘর থেকে বেরিয়ে রাস্তাঘাট, একটা রাস্তাঘাট ঠিক নেই, খানা খন্ড জলে ভর্তি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না। হাসপাতালের সামনে এত জল জমে গেছিল যে সেখানে কিছু পেশেন্ট দাঁড়িয়ে আছে, তারা সেখানে ঢুকতে পারেনি। এখানে ঠিকঠাকভাবে ইলেকট্রিসিটি তার ঠিক হতে পারেনি, মানুষের মাথার উপরে ছাদ এখনো মানুষ পায়নি। এখানে আমি তো আজকে আরেকটা জিনিস দেখলাম যে টোটো থেকে পর্যন্ত এখানে তোলা হয়। জানেন আপনারা সকলে, সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের কাছ থেকে পর্যন্ত তোলা হয়। এই অন্যায় চলতে পারে না। মানুষের অধিকারকে এইভাবে হেনস্থা দিনের পর দিন করা যেতে পারে না। তাদের যদি ভোটাধিকার, আপনারা জানেন যে আমাদের মিউনিসিপ্যালিটি ভোট ছিল, একটা মানুষ নিজের ইচ্ছে গিয়ে ভোট দিতে পারেনি। সবটাই এখানকার ইস্যু। দিদি, প্রশাসন থেকে কিরকম সহযোগিতা পাচ্ছেন? প্রশাসন থেকে কিরকম সহযোগিতা পাচ্ছেন? কোন প্রশাসন? পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা অন্তত আমরা আশাবাদী নই, কারণ তারা দলদাস, তারা তৃণমূল সরকারের কাছে বিক্রি হয়ে গেছে, তারা তাদের মতো করে চলে। তাই আমরা যেটা করবো, নির্বাচন কমিশনকে জানিয়ে দেবো। তৃণমূল প্রার্থী খোকন দাস, তিনি 3,30,00,000 টাকা তার গত বিধায়ক তহবিল থেকে খরচা করেছেন, সেই বই প্রকাশ করে এবং ভিডিও প্রকাশ করে প্রচারে যাচ্ছেন, কি বলবেন? এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে, রেসপন্সিবিলিটি। এটা তিনি কিছু কারোর উপরে কিছু কৃপা করেননি, তার তহবিল, এটা মানুষের টাকা, এটা তার ব্যক্তিগত টাকা নয়। এটাকে বের করেছে, সেটার সঙ্গে তার কোনো নিজস্ব কোনো কৃতিত্ব নেই। যে টাকা, এটা সরকারি টাকা, সাধারণ মানুষের টাকা, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। আর সেটা যতটা করেছেন, কি করেছেন, সাধারণ মানুষ জানে। নির্বাচন কমিশন কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, এর মধ্যে এখানে দেখা যাচ্ছে পাড়ায় সমাধান, এই প্রকল্পের যে বোর্ড লাগানো হচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর ছবি, সেটা ঢুকে দেওয়ার কথা।
কিন্তু অধিকাংশ জায়গায় মুখ্যমন্ত্রী জয়জয় করছে, ভোট চালু হয়ে গেছে, গোটা পয়েন্টে লাভ হয়ে গেছে, কীভাবে দেখছে? আছে আছে অনেক সাধারণ মানুষ আমাকে কমপ্লেন করছে, বারবার কমপ্লেন করছে। দেখুন, তৃণমূল সরকার আপনারা জানেন যে তারা না তাদের মধ্যে কোনো আদর্শ আছে, না তাদের মধ্যে কোনো নীতি আছে, তাদের নিজেদের মধ্যে কোনো শিক্ষাই নেই। সেই জন্য তারা যেভাবেই হোক আইনকে ভাঙতে তাদের এতটুকু দ্বিধাবোধ হয় না, সে নির্বাচনের ক্ষেত্রেই হোক, আর সেটা আপনার সাধারণ মানুষের ক্ষেত্রেই হোক, সাধারণ প্রত্যেক দিনের জীবনের ক্ষেত্রেই হোক। আইন ভাঙাটাই হচ্ছে তাদের কাজ। আমরা আমাদের কাজ করবো। তারা যেখানে যেখানে এই সমস্তগুলো এখনো পর্যন্ত রেখেছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন জানিয়েছি, আবার জানাবো এবং আবার তাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত অশিক্ষার কাজগুলো বন্ধ করুন। সাধারণ মানুষকে এইভাবে আপনারা তৃণমূলমুখী করতে পারবেন না, কারণ সাধারণ মানুষের বুকে নরেন্দ্র মোদীর ছবি এবং পদ্মফুলের ছবি আঁকা হয়ে গেছে। কত ব্যবধান জিতবে? সেটা সময় বলেছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।